বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 49তম পর্বে স্বাগতম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে গত পর্বের আলোচনার যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেই বিষয়ের পরম্পরা, অর্থাৎ ধারাবাহিকভাবে চলবে। আজকের বিষয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বনাম দাজ্জাল। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর এদিকে দাজ্জাল, আর এদিকে ওনারা এই দুই শিবিরের যে মানে যুদ্ধ বিগ্রহ হবে এবং এই আখিরি জামানার বিষয়টি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা ইমাম মাহদী আলোচনা তো আমরা এর আগে করেছি যে ইমাম মাহদী সালামকে, তো আমরা আবারও ইমাম মাহদীর পরিচয়, ঈসা আলাইহিস সালামের পরিচয় এবং দাজ্জালের পরিচয়টা দেব। ইমাম মাহদী আলাইহিস সালাম হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে হযরত হাসান এবং হুসেনের এই আহলে বায়তের ধারায়, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু এবং মা ফাতেমার আহলে বায়তের ধারায় 12তম ইমামের একজন, অর্থাৎ সর্বশেষ ইমাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবুয়ত নাই, বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঔরসে যে সন্তান আসছে সেই সন্তানের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলায়াত, ওলি আল্লাহর ধারা এবং ইমামতের ধারা আল্লাহ জারি রাখছেন। এর মাধ্যমে এই ধারার মাধ্যমে আল্লাহ ইসলামের নেতৃত্ব বা রুহানি এবং জাহিরি এবং খেলাফতের যে নেতৃত্ব, এই নেতৃত্বের ব্যবস্থাটা আল্লাহ জারি রাখছেন পৃথিবীতে। আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসে কী করবেন আমরা জানি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পর এর আগে পৃথিবীতে যে অবস্থা চলবে সেটা হচ্ছে জুলুম, অত্যাচার, যুদ্ধ বিগ্রহ এবং অনৈতিকতা, অর্থাৎ নীতিহীনতা বা ধর্মহীনতার একদম কালো আধারে ছেয়ে যাবে সমস্ত পৃথিবী। সেই অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। তো ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আগমন ঘটবে, ঠিক একইভাবে এই জাহিলিয়াত বা অন্ধকার যে বিষয়টা বা দাজ্জালিয়াত, সেই বিষয়টা কিন্তু দাজ্জালের বা শয়তানের সাথে সম্পর্কযুক্ত। সেই দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম অলরেডি যুদ্ধে লিপ্ত থাকবেন পৃথিবীতে, ওই অবস্থার দাজ্জাল আসবে। আর ইমাম মাহদীকে সহায়তা করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। তো ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে একটু বলি। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন বনি ইসরাঈলীদের নবীদের একজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 600 বছর পূর্বে ওনার আগমন হয়েছিল। আর ওনার উম্মতের নাম হচ্ছে নাসারা, বা আমরা বলি খ্রিস্টান, অর্থাৎ খ্রিস্টানরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মত। আর ইহুদিরা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী। তো মুসা আলাইহিস সালামের পরবর্তী স্টেজে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটছে। কিন্তু ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে গ্রহণ করেন নাই, বরং তাকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেন। এক পর্যায়ে হত্যা করার জন্য উদ্যত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আকাশে তুলে নেন উনি জীবিত অবস্থায়। এবং চতুর্থ আসমানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উনি চতুর্থ আসমানে আছেন। উনি আবার ওনাকে ফিরে দেওয়া হবে। পৃথিবী যখন জুলুমে ভরে যাবে, দাজ্জাল এবং পাপাচারে পৃথিবী ভরে যাবে, নাস্তিক, শয়তানিয়াত এবং শয়তানের অনুসারীরা এবং ওনার উম্মতদের মধ্যে যারা শয়তান এবং দাজ্জালের অনুসারী, তারা পৃথিবীকে যেভাবে জুলুমের দিকে নিয়ে যাবে, ওটাকে ফেস করার জন্য আল্লাহ আবার ওনাকে পাঠাবেন। তো উনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, নবী হিসাবে আসবেন না। ওনার নবুয়তের সমাপ্তি হয়ে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাথে সাথেই, কিন্তু উনি আল্লাহর কাছে আপিল করছিলেন যে উনি উম্মতে মুহাম্মদ হতে চান। আল্লাহ এই ব্যবস্থার কারণে এই একটা ব্যবস্থা রাখছেন। উনি উম্মত হিসাবে আসবেন, ইমাম মাহদীর পিছনে নামাজে পড়বেন এবং মুসলমানদের নেতৃত্ব দিবেন। তো ইতিমধ্যে ঈসা আলাইহিস সালামের আসার পূর্বে দাজ্জাল চলে আসবে এবং দাজ্জালের যে বর্ণনা দেয়, দাজ্জালকে, দাজ্জাল হচ্ছে পিতা এবং মাতার দিক থেকে ইহুদি, এবং সে ইহুদির সন্তান, সে আদম সন্তান এবং ইহুদির সন্তান। সে ইহুদির সন্তান এবং তার আকৃতি হচ্ছে, তার চুল হবে কার্লি, অর্থাৎ খুব ঘন কালো এবং কুচকানো। তার বডি হবে খুব ওয়েল বিল্ড, এটা খুব শক্তিশালী আর খাটো। তার এক চোখ থাকবে, বা চোখ থাকবে ঝুলন্ত, অর্থাৎ সে বা চোখে দেখবে না, ওয়ান আইড, ঝুলন্ত অবস্থা থাকবে। আসলে হাদিসে আসে তার বা চোখে সে অন্ধ হবে আর এটা ঝুলে থাকবে, এমন অবস্থায় সে মনে হবে যে একটা ঝুলন্ত জিনিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উম্মতদেরকে সতর্ক করছেন যে দাজ্জাল এসে কী করবে, কী পাপাচার করবে, সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে। সে প্রত্যেকটা শহরে যাবে এবং যুদ্ধ বিগ্রহ করবে, হত্যাযজ্ঞ করবে মানুষকে। তাকে প্রথমে সে নবুয়ত দাবি করবে, পরবর্তী সময় নিজেকে আল্লাহ দাবি করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জেনে রাখো, যেহেতু দাজ্জালকে
আমি বলে দিচ্ছি দাজ্জালে এমন একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কানা, এক চোখে কানা থাকবে। তাহলে আমাদের তোমাদের রব তো অবশ্যই আল্লাহ, তো অবশ্যই এক চোখে কানা না, অতএব বুঝতেই পারছো সে দাবি করবে ভুয়া। তো সে প্রথমে নবী দাবি করবে, পরবর্তী সময় আল্লাহ দাবি করবে। তো এই অবস্থা চলতে থাকবে। প্রথমে নবী দাবি করবে কি, সে বলবে যে আমি ঈসা মাসিহ। এই ইহুদি খ্রিস্টানদেরকে সেভাবে প্রতারিত করবে। তখন ইহুদি খ্রিস্টানরা মেনে নেবে যে সে অলৌকিক ঘটনা ঘটাবে, তার অলৌকিক ক্ষমতা থাকবে, মাটির নিচে সম্পদকে সে বের করে দিবে, আকাশে বৃষ্টির কথা বললে বৃষ্টি হবে, এভাবে সে অনেক অলৌকিক ঘটনা ঘটাবে। তখন প্রথমে ইহুদিদের 70,000, ইরানের যে ইস্পাহান শহর সেই পর্যন্ত থেকে 70,000 ইহুদি সে তার অনুসারী হবে, এবং আরও মহিলা এবং পুরুষ তার অনুসারী থাকবে। তারপর সে যাত্রা শুরু করবে, পৃথিবীর প্রত্যেকটা শহরে সে যাবে। তো এইভাবে ফেতনা ভাষা যেখানে যাবে সবাইকে তার অনুসারী হইতে বলবেন। অনুসারী যদি না হয় তখন তাকে হত্যা করবে, আর যারা তাকে মেনে নেবে, কবুল করবে, তার নেতৃত্ব মেনে নেবে, তখন তাদেরকে ক্ষমতা দিবে এবং প্রচুর সম্পদ, সহায় সম্পদ দেওয়া হবে। তো এই ফেতনার এমন একটা পর্যায়ে পৌঁছবে যে রাসূলুল্লাহ বলছেন যে ইমানদারি ইমান চলে যাবে, অর্থাৎ দাজ্জালের সামনে যখন পড়বে সে ইমান হারায় ফেলবে। অতএব তোমরা আল্লাহর কাছে দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। আর যদি আমার জামানা আসে তাহলে আমি আসি, আর আমার জামানা পরে অর্থাৎ আখিরি জামানা যখন আসবে তখন অবশ্যই আল্লাহ আমার উম্মতের জন্য হেফাজতকারী। তোমরা আল্লাহর কাছে পানা চাইবে এবং পারতপক্ষে দাজ্জালের সামনে পড়বে না। আর যদি পড়ো তাহলে সূরা কাহাফের 7টা আয়াত অবশ্যই তোমরা মুখস্থ রাখবে, তাহলে দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইগুলো দাজ্জালের বর্ণনা। তো দাজ্জাল কোথায় আছে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আরব থেকে বলেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবেদেরকে বলেছে দাজ্জালের আগমন ঘটবে পূর্ব দিকে, অর্থাৎ আরবের পূর্ব দিকে। আরবের পূর্ব দিকে একটি দ্বীপ থেকে। তো উনি যখন দাজ্জালের বর্ণনা দিচ্ছিলেন যে দাজ্জালের ভয়াবহভাবে মানুষের ইমান ছিনিয়ে নিবে এবং সে পৃথিবীতে সর্বত্র সে হত্যাযজ্ঞ করবে তার এই ইহুদি বাহিনী এবং অন্যান্য নাস্তিক বাহিনীদের নিয়ে, তখন বর্ণনার এক পর্যায়ে একজন ব্যক্তি, ওনার নাম তামিমদারি একজন খ্রিস্টান, উনি এসে হাজির হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ে করেন, আমাকে মুসলিম হিসেবে কবুল করেন, আমি কলমা পাঠ করবো। তখন কলমা পাঠ করানো হলো, উনি ইসলামে আসলেন। তারপরে উনি বলেছে যে আমি একটা বর্ণনা দিব, আপনি শুনেন রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি কী দেখছো বলো। সে বর্ণনা দিল যে আমি আমার 30 জন সঙ্গী নিয়ে সমুদ্র পথে যাত্রা শুরু করি। তারপরে সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়, ঝড়ের মতো হয়, এবং উত্তাল ঢেউয়ে 1 মাস পর্যন্ত বিভিন্ন দিক বিদিকে আমাদের জাহাজগুলো ঘুরতে থাকে। তখন এক পর্যায়ে একটা দ্বীপের সামনে গিয়ে এটা ভিড়ে, তখন আমরা ছোটো ছোটো নৌকা দ্বারা এই দ্বীপের ছোটো ছোটো হ্রদের ভিতর দিয়ে, নদীর ভিতর দিয়ে আমরা একটু ভিতরে ঢুকি। তো ভিতরে ঢুকতে গিয়ে শুরুতে একটা লোককে দেখলাম, একটা পানি দেখলাম, সেই পানিটার সমস্ত শরীরের লোমশ, তার চুলও অনেক বড়, তার চেহারা দেখা যাচ্ছে না, সে পানির মতো দেখছে, মানে অনেকটা গরিলা টাইপের, কিন্তু সে কথা বলতে পারবে। আমাদেরকে আটকানোর পর জিজ্ঞেস করলো তোমরা কারা, তোমরা কোথায় যাচ্ছ। তখন আমরা বললাম যে আমরা এই অবস্থায় এখানে চলে আসছি। পরে বলেছে যে তুমি কে। সে বলল যে আমি জাসসাসা। বলছে জাসসাসা মানে কি। বলছে আমি সেই ওইখানে যে ব্যক্তি আছে ভিতরে তার গোয়েন্দা। ওখানে কি আছে, বলছে তুমি যাও গিয়ে দেখো এখানে কি আছে। পরে আমরা গেলাম, ভয় পেলাম যে সে এটা হয়তো শয়তান হবে। তো তাড়াতাড়ি ওই ভিতরে ঢুকলাম। ভিতরে গিয়ে একটা পাহাড়ের একটা প্যালেসের ভেতর, সেখানে ভিতরে ভয়ঙ্কর একজন ব্যক্তি, তার হাতগুলা ঘাড়ের মধ্যে, 2টা হাত ঘাড়ের মধ্যে চেন দিয়ে বাঁধা এবং পাগুলা চেন দিয়ে বাঁধা, এবং সে লম্ফজম্প করতেছে আর চিৎকার করতেছে। তখন আমাদের দেখে সে বলল তোমরা কারা। বলেছে যে আমরা তো আরব। তো আরব থেকে তোমরা এখানে কেন আসছো। আমরা তো এই অবস্থায় সমুদ্রে ঝড়ের মধ্যে পড়ে গিয়ে এখানে আসছি। তখন এই ব্যক্তি জিজ্ঞাসা করলো আপনি কে। আমার পরিচয় তোমাদেরকে পরে দেব, তোমরা আরব থেকে আসছো। তা আরবের কয়েকটা জিনিস প্রশ্ন করলো, যে আরবের তাবারিয়া হ্রদের পানি কী অবস্থা। বলছে যে ভালো, পানি তো প্রচুর, খুব শীঘ্রই পানি থাকবে না, সেটা শুকায় যাবে, তখন আমি বের হব। তারপরে বাইজান খেজুর বৃক্ষের কী অবস্থা। সেখানে খেজুর হয়, হ্যাঁ প্রচুর খেজুর হয়। যাক আমি যখন আবির্ভূত হব তখন খেজুরের বাগান, কোনো খেজুর হবে না। তো এভাবে সে কতগুলো প্রশ্ন করলো। লাস্টে প্রশ্ন করলো যে আরবের কোনো নবী আসছে কি। পরে হ্যাঁ আরবে একজন নবী আসছে। উনি ওনার সাথে আরবের মক্কাবাসীরা কী রকম আচরণ করছে।
মক্কাবাসী তোমাকে তাড়াইয়া দিয়েছে, উনি এখন মদিনাতে, মানে উনি হিজরত করে মদিনা চলে আসছে। আরবের জন্য দুঃখ যে তারা কেন ওনাকে তাড়াইয়া দিল, ওনাকে অনুসরণ করা দরকার ছিল। তো বাকি অবস্থা কি, ওনাকে কারা কারা অনুসরণ করলো? সারাউন্ডিং এরিয়ার অঞ্চলে অনেক লোক তার উপর আনুগত্য পোষণ করেছে, ইমান এনেছে। তখন দাজ্জাল ও ব্যক্তি বলতেছে যে যারা তার আনুগত্য করেছে তারা সফল কাম হয়ে গেছে। তাহলে এই বর্ণনার মাধ্যমে দাজ্জাল পরে বললো যে উনি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর বলতে আপনি কে? বলতেছে আমি দাজ্জাল, আমি খুব শীঘ্রই আবির্ভূত হব। তখন পৃথিবীব্যাপী আমি ছড়াইয়া পড়বো, প্রত্যেকটা শহরে যাব, প্রত্যেকটা শহরে আমি হত্যাযজ্ঞ করব এবং আমার নিয়ন্ত্রণে নিয়ে নিব, বিশ্বকে আমি নিয়ন্ত্রণ করব। আর মক্কা মদিনা ছাড়া আমি প্রত্যেকটা শহরে যেতে পারবো। মক্কা মদিনা যাইতে পারবো না, কারণ মক্কা মদিনা ফেরেশতারা তরবারি নিয়ে পাহারা দিবে, প্রত্যেকটা রাস্তায় তারা থাকবে, যার ফলে আমি মক্কা মদিনা ঢুকতে পারবো না। আর সর্বত্র আমার নিয়ন্ত্রণে আমি প্রতিষ্ঠা করব। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতক্ষণ আমি যে তোমাদের বর্ণনা দিচ্ছিলাম দাজ্জাল সম্বন্ধে, আজকে তোমরা তামিমদারির কাছ থেকে শুনলা, তো স্পষ্টই বুঝতে পারছো যে দাজ্জাল নামে একটা ব্যক্তি আবির্ভাব ঘটবে। তখন সাহাবীরা বললো যে রাসূলুল্লাহ, আপনি তো এতক্ষণ এই বর্ণনা দিচ্ছিলেন, এখন তো আমরা জানলাম। তারপর রাসূলুল্লাহ বললো যে আখেরি জামানা, আমার জামানা যদি আসে তাহলে আমি তোমাদের সাহায্যকারী আমি যথেষ্ট, আর আমার পরবর্তী সময় যদি সে আসে তখন আল্লাহ আমার উম্মতকে হেফাজত করবে। তো প্রিয় দর্শক, এই দাজ্জাল এবং দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করবেন, কারণ তার অলৌকিক ক্ষমতা থাকার কারণে আল্লাহ ঈসা আলাইহিস সালামের পাঠাবে। আর ইমাম মাহদী আলাইহিস সালাম অলৌকিক ক্ষমতাধারী, উনি ওনার ওলি আল্লাহরা থাকবেন, উনি নিজেও অনেক আল্লাহর অলৌকিক ক্ষমতার অধিকারী। কিন্তু ঈসা আলাইহিস সালামের নামে উনি সে দাজ্জাল নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করার কারণে ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি ইহুদিদের দাজ্জাল অনুসারী হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে এই জন্যই যে তোমার উম্মত তোমার নামে সে প্রচার করতেছে, সে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম। তো তুমি যাও, তুমি গিয়ে তোমার জাতিকে করো, বোঝাও এবং তাকে হত্যা করো। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর ওই গত পর্বে আলোচনা করেছি যে নামাজরত অবস্থায় উনি আসবেন। তারপর ইমাম মাহদী দাজ্জালকে হত্যা করার জন্য বের হতে চাইবেন, তো তখন উনি বাধা দিয়ে বলবেন তুমি থাকো, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে এই দাজ্জালকে হত্যা করার জন্য। তো এই দাজ্জালকে হত্যা করার জন্য তখন ঈসা আলাইহিস সালাম যাবেন। তখন ইসরায়েলের যে বর্তমানে ইসরায়েলের এয়ারপোর্টের লুড এয়ারপোর্ট, সেই লুড এয়ারপোর্টে সে পলানোর অবস্থায় যখন ঈসা আলাইহিস সালাম দেখবে তখন সে পলায়ন করবে। সে ওই সময় বাইতুল মুকাদ্দাসে বসে বক্তৃতা দিয়ে থাকবে। তখন ঈসা আলাইহিস সালামের দেখার পরে সে পলায়ন করবে, সবাইকে ফেলে সে পলায়ন করবে এবং লুড নামক গেটে প্রবেশ করার সাথে সাথেই ঈসা আলাইহিস সালাম ওইখানে তাকে গিয়ে তলোয়ার দ্বারা বা কোনো বর্ণনা আছে বর্ষার দ্বারা হত্যা করবে। তো তাকে হত্যা করার মাধ্যমে দাজ্জালিয়াত বা শয়তানিয়াতের যে জীবন ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যাবে। তখন পুরা পৃথিবীর দায়িত্ব চলে আসবে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন মানুষ বুঝতে পারবে যে তারা কত ভুলে ছিল। ঈসা আলাইহিস সালামের আগমনে ইহুদি খ্রিস্টানরাও ভুল বুঝবে যে হ্যাঁ আমাদের নবী তো চলে আসছে, হ্যাঁ সত্যিকার নবী। তখন সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের একজন নেতা হিসাবে ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবেন। তবে প্রথম রাজত্ব করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম 9 বছর, তারপরে ওনার ওফাতের পর ঈসা আলাইহিস সালাম বাকি যে সময় উনি জীবিত থাকবেন, উনি কুরআন অনুযায়ী সমস্ত বিশ্বকে শাসন করবেন। তো প্রিয় দর্শক, তো এই যে ট্রায়াঙ্গুলার ফাইট বা ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী সালাম ঈসা আলাইহিস সালাম একদিকে হিজবুল্লাহ, ওদিক দিয়ে শয়তান অর্থাৎ দাজ্জাল এবং শয়তান হিজবুল শয়তান, এই দুই ধারার যে যুদ্ধের সমাপ্তির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সর্বত্র ইসলামের জয় জয়কার প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ রাসূলের যে মানে পৃথিবীকে যে সৌন্দর্য ইসলামের সৌন্দর্য ছড়ায় দেওয়ার কথা ছিল সেটা প্রতিষ্ঠিত হবে। তখন আমরা একটা সুন্দর বেহেশতি পরিবেশের দিকে ধাবিত হবে এবং আমরা সেই পৃথিবীতে একটা বেহেশতের ফোয়ারায় মধ্যে থাকবো। আর বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে টোটালি দাজ্জালিয়াত এবং সেই দাজ্জালিয়াতকে ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য ওনার আগমন ঘটবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। এই বিষয়ে আরেকদিন অন্য আরেকটু গভীর আলোচনা করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।